ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারের নতুন যে লেকচারটা নিয়ে এসেছি সেখানে আমরা দেখাবো গতির যে সমীকরণগুলো রয়েছে সেগুলোর প্রমাণ। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি সেগুলো একটু দেখে তারপরে আজকের ভিডিওতে আসবে। তো দেখো, আমরা জানি যে একমাত্রিক গতি চ্যাপ্টারে যে গতির সমীকরণ রয়েছে সেখানে মেনলি আমরা 3 রকম গতির সমীকরণ পড়ি। প্রথমটা হচ্ছে v ইকুয়াল ইউ প্লাস এটি, দ্বিতীয় হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আর নাম্বার থার্ড হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো মেনলি এই তিনটে ইকুয়েশনের প্রুফ কিন্তু আমাদের পরীক্ষায় করতে আসে, যেখানে দুরকমভাবে আমাদের প্রুফ করতে হবে। একটা হচ্ছে গাণিতিকভাবে আর একটা হচ্ছে গ্রাফের মাধ্যমে, মানে লেখচিত্রের মাধ্যমে প্রমাণ। তো দেখে নেওয়া যাক একদম শুরুর থেকে যে কিভাবে গাণিতিকভাবে আমরা শুরুর প্রমাণটা করি এবং তারপরে লেখচিত্রের মাধ্যমে প্রমাণে আসবো। তো প্রথম রয়েছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো ভীষণ সহজ বিষয়টা তোমাদের একটু শুরু থেকে লিখতে হবে। এই ফিজিক্সে কিন্তু লেখাটা ভীষণ ইম্পর্টেন্ট, কিভাবে লিখছো, কিভাবে বোঝাচ্ছ জিনিসটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই দেখো কিভাবে আমরা লিখবো। তো এখানে শুরুতেই আমরা লিখবো একটি বস্তু ধরি প্রাথমিক গতিবেগ ইউ। তো কি লিখলাম শুরুতে? দেখো লিখছি যে একটি বস্তুর ধরি প্রাথমিক গতিবেগ ইউ, মানে বস্তুটা ইউ বেগ নিয়ে তার যাত্রা শুরু করলো। টি সময় ধরে চলার পর তার অন্তিম বেগ ভি। টি সময় ধরে চলেছে, তাই জন্য তার অন্তিম বেগ হয়েছে ভি। এই অবধি লিখলে। এবারে দেখো, আমরা ক্লাস 9 থেকে ত্বরণের সংজ্ঞা জানি। ত্বরণ বা সমত্বরণ যাই বলো না কেন। তো ত্বরণের সংজ্ঞা কি? তো লিখবো কি? আমরা জানি ত্বরণ এ, ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, তাই লিখবো ত্বরণ এ ইকুয়াল অন্তিম বেগ, যাকে আমরা ভি বলে ধরে নিয়েছি। দেখো, অন্তিম বেগ মানে চলার পরের যে বেগটা হয়েছে তাকে আমরা ধরেছি ভি। অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ কত সেটা? ইউ ধরেছি, প্রাথমিক বেগ ধরে নিচ্ছি ইউ। যে বেগে যাত্রা শুরু হয়েছে তাকে আমরা ইউ ধরেছি, সেটা টোটালটা বাই সময়, তাকে আমরা লিখছি টি, যেহেতু টি সময় ধরে বস্তুটা চলেছে। তাই জন্য আমরা কি লিখলাম? দেখো, ত্বরণ এ ইকুয়াল অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ ইউ বাই সময় টি। এটা হচ্ছে ত্বরণের সাধারণ সংজ্ঞা বলে যেটাকে আমরা জানি। তো এখান থেকে আলটিমেটলি আমরা কি পেলাম তাহলে? যেটা পেলাম এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো এটাকে যদি একটু সাজিয়ে লেখা যায়, দেখো কি আসে। এই টিটা যদি গুণ হয়ে যায় তাহলে হচ্ছে এটি ইকুয়াল ভি মাইনাস ইউ, তাহলে ভি হয়ে যাচ্ছে ইউ প্লাস এটি। তো আমাদের যে প্রথম সমীকরণটা ছিল সেটা কিন্তু খুব সহজে জাস্ট এইটুকু করলেই আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পারছি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের ত্বরণযুক্ত কোনো গতির ক্ষেত্রে এবং অবশ্যই একমাত্রিক গতির ক্ষেত্রে গতির সমীকরণ ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটুকু তোমাদের লিখতে হবে যে কোনটা কি একটু মেনশন করতে হবে। শুরুতেই কিন্তু এখান থেকে শুরু করো না। অনেকেই দেখি যখন তোমরা এক্সামে লেখো একদম জাস্ট এই এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি থেকে শুরু করো। এটা করবে না। এটা করলে কিন্তু পরীক্ষায় সেভাবে নাম্বার পাওয়া যায় না। তাই শুরু থেকে একদম কোনটা কি প্রত্যেকটা জিনিস কিন্তু মেনশন করতে হবে। সেগুলো করে পুরোটা প্রমাণ করার চেষ্টা করবে। বেশ, নেক্সট দেখা যাক কিভাবে আমরা পরের প্রমাণটা করি। তো দেখো, কোনো ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, কোনো একটা বিন্দু আমরা ধরে নিয়েছিলাম আগের লেকচারে যে এ বিন্দু থেকে সেই ব্যক্তি বা বস্তু কোনো বি বিন্দুতে যাচ্ছে এবং শুরুতে তার প্রাথমিক বেগ ছিল ইউ এবং অন্তিমে তার বেগ হচ্ছে ভি। এরকমভাবে আমরা ধরে নিয়েছিলাম। তো তার মানে কি হয়েছে যে টি সময় ধরে, এই যে টি সময়টা লেগেছে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে, তো বেগটা তার বৃদ্ধি হয়েছে। ইউ থেকে বেগ বাড়তে 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 গিয়ে ভি হয়েছে।
তো এইবারে আমরা জানি যে সমবেগ যখন হয়, সমবেগের ক্ষেত্রে কি হয়, বেগের কোনো পরিবর্তন ঘটে না। তখন আমরা কিভাবে গতির সমীকরণ লিখি, তখন লিখি যদি এ থেকে বি বিন্দুর দূরত্ব এস হয়ে থাকে, পুরো দূরত্বকে যদি আমরা এস বলে ধরি, তাহলে আমরা লিখি এস ইকুয়াল ভি ইন্টু টি। সমবেগে যদি বস্তু যেত, অর্থাৎ ভি যদি এক্ষেত্রে সমান বেগে এ থেকে বি অবধি যেত। কিন্তু ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে কি হয়, সমবেগে তো যায় না, প্রাথমিক বেগ ইউ থাকে, তারপরে বেগ বাড়তে বাড়তে ভি হয়। তো এক্ষেত্রে আমরা ভেবে নিতে পারি যেটা, যে এই এ থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে যে বস্তু বা ব্যক্তি গেল সে একটা গড় বেগ নিয়ে গেল। তো গড় বেগ কি করে বার করা হয়, গড় বেগ বার করার নিয়ম হচ্ছে গড় বেগ ইকুয়াল প্রারম্ভিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2, এভাবে আমরা লিখতে পারি, মানে ইউ প্লাস ভি বাই 2। এটাকে আমরা গড় বেগ হিসাবে ধরে নিতে পারি। যেহেতু আমরা এখানে দুটো বেগের কথাই বলছি, মাঝে কোথায় কি বেগ আছে আমরা জানি না, সেই কারণে জাস্ট দুটো বেগ যেহেতু আমরা পেয়েছি ইউ আর ভি, তাদের আমরা গড় করেছি এবং ভেবে নিচ্ছি যে এই পুরো রাস্তা জুড়ে, এস জুড়ে যে ব্যক্তি বা বস্তু গেল, সে এই ইউ প্লাস ভি বাই 2 এই একটা গড় বেগ নিয়ে গেল। তো এই গড় বেগকে আমরা নাম দিয়েছি ভি, এখানে যে ভিটা লিখেছি সেই ভিটাই লিখছি। তো সেক্ষেত্রে তাহলে দেখো আমরা এসকে কি লিখতে পারি, আমরা এসকে লিখতে পারি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। হলো। তো এক্ষেত্রেও আমরা কি করব, আমরা কিন্তু লিখে নেবো কোনটা কি। যেমন এস মানে কি, এস হচ্ছে এ থেকে বি বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব বা বস্তুর সরণ। ভি হয়েছে কি, ভি হয়েছে এ থেকে বি অবধি যাওয়ার সময় বস্তুর গড় বেগ, আর টি হয়েছে সময়, এ থেকে বি অবধি যেতে বস্তুর যে সময় লেগেছে তা হলো টি। এগুলো কিন্তু একটু লিখে মেনশন করতে হবে, ঠিক আগেরটাই যেভাবে আমরা প্রমাণ লিখলাম প্রমাণটা করার সময়, সেটা কিন্তু লিখে দেবে পাশে, যে এসটা কি, ভিটা কি, টিটা কি। হলো। তাহলে এস ইকুয়াল কি এলো, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এসছে। এটাকে একটু সাজিয়ে আমরা লিখতে পারি কিভাবে, দেখো আমরা এখান থেকে লিখছি কি, এস ইকুয়াল ইউ প্লাস ভি এর জায়গায় আমরা লিখতে পারি, এই প্রথম সমীকরণে ভি ইকুয়াল কি ছিল, দেখো ছিল ইউ প্লাস এটি, সেটা আমরা এই ভিতে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা ভি এর জায়গায় লিখতেই পারি ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি, এরকমভাবে লিখতে পারি। এখানে দুটো ইউ রয়েছে, দুটো ইউ মানে হয়ে যাচ্ছে 2 ইউ, তাহলে এখান থেকে লিখতে পারছি 2 ইউ, তার সঙ্গে টি কিন্তু গুণ হিসেবে রয়েছে, তাই জন্য তোমরা লিখতেই পারো 2 ইউ টি প্লাস এটি ইন্টু টি হয়ে যাচ্ছে এটি স্কোয়ার, আর এই 2টা এসের সঙ্গে গুণ হয়ে চলে আসে, তাহলে হয়ে যাচ্ছে 2s। তো এবারে যদি দেখো ইকুয়েশনটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, এই তিনটে টার্মকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাওয়া যায়, s ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। 2 দিয়ে ভাগ করলে ওপরে 2 নিচে 2 কেটে গেছে, এখানেও তাই, ওপরে 2 নিচে 2 কেটে গেছে, এখানে 2 ছিল না তাই হাফ এসছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে 3 নম্বর সমীকরণটার প্রমাণ কিন্তু এইভাবে হয়ে গেল। তো খেয়াল করতে হবে আমরা কি করছি এখানে, আরেকবার বলছি, আমরা এখানে গড় বেগের কনসেপ্ট কাজে লাগাচ্ছি, যে ইউ থেকে ভি অবধি যাওয়ার জন্য বা এ থেকে বি অবধি যাওয়ার জন্য যে বেগগুলো ছিল, ইউ প্রাথমিক বেগ, ভি অন্তিম বেগ, তাদের আমরা গড় নিয়ে এই পুরো ইকুয়েশনটাকে সাজালাম। হলো। নেক্সট প্রমাণ করব সেকেন্ড ইকুয়েশন যেটা, তো সেটা কিভাবে প্রমাণ করছি দেখো। প্রথম যে ইকুয়েশনটা ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি, সেটাকেই আমরা যদি দুদিকে স্কোয়ার করে দিই, কারণ দেখো রয়েছে ইকুয়েশনটা কি রয়েছে, ভি স্কোয়ার রয়েছে। তো ফার্স্ট ইকুয়েশনটা যেটা ভি ইকুয়াল ইউ প্লাস এটি ছিল, সেটা যদি আমরা দুদিকে স্কোয়ার করে দিই, তো তাহলে খুব সহজেই হয়ে যায়। ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি, দুদিকে স্কোয়ার করলাম, কি হচ্ছে, এদিকে হচ্ছে ভি স্কোয়ার, এদিকে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটা লাগালাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই জিনিসটা হলো। বেশ, তো এখান থেকে কি পাবো দেখো, আমাদের প্রমাণ করতে হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো অলরেডি ভি স্কোয়ার আছে, ইউ স্কোয়ার আছে, তাহলে এই বাকি দুটো টার্ম যেটা তাদেরকে মিলিয়ে আমাকে করতে হবে 2as, এই জিনিসটা বার করতে হবে, খুব সহজ। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস, এখান থেকে কি করব দেখো, আমরা 2a কমন নিয়ে নেবো। তো 2a যদি কমন নিই কি পড়ে থাকে, এখান থেকে 2a কমন নিলে পড়ে থাকে ইউটি, আর এখানে পড়ে থাকে হাফ এ টি স্কোয়ার। তো অলরেডি দেখো আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেটা মানে হচ্ছে এস, বসিয়ে দেবো।
ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে হয়ে গেল আমাদের সেকেন্ড ইকুয়েশনের প্রুফ। আগের মতনই যেমন বললাম, শুরুর লেখাটা কিন্তু লিখব। কি লিখব? কোনো বস্তু সে এই বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, এই বিন্দুতে তার প্রাথমিক বেগ ছিল ইউ, টি সময় ধরে যাওয়ার ফলে তার বেগ হলো ভি, এবং তার জন্য ত্বরণ হয়েছে এ। এই শব্দ কথা লিখে নিয়ে তারপরে তোমরা যা খুশি যেগুলো সলভগুলো রয়েছে সেগুলো করবে, কিন্তু শুরুতে কিন্তু এই কথাগুলো মেনশন করা ভীষণ জরুরি, সেটা কিন্তু করতে হবে। বেশ, তাহলে এই যে প্রমাণগুলো করলাম এগুলো কিন্তু পুরোটাই ছিল গাণিতিক প্রমাণ। নেক্সট চলে যাব যেটা, সেটা হচ্ছে যে গ্রাফিক্যাল প্রমাণ, যেটা মানে লেখচিত্রের সাহায্যে যে প্রমাণগুলো রয়েছে সেগুলোই চলে যাবো, যে লেখচিত্রের সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তো চলো দেখে নিই লেখচিত্রের সাহায্যে প্রমাণগুলো। তো আমরা আগের ক্লাসে লেখচিত্র শিখিয়েছি কিভাবে লেখচিত্র আঁকতে হয়। যারা আগের ক্লাসটা করনি অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখবে, নাহলে আজকের লেখচিত্রের ব্যাপারটা কিছুই বুঝতে পারবে না যে কীভাবে লেখচিত্র আঁকা হচ্ছে। তো আমরা কি করব আজকে, শুরুতেই একটা লেখচিত্র আঁকছি ভি ভার্সেস টি, বেগ ভার্সেস সময় গ্রাফ। তাহলে এখানে বেগ সময় লেখচিত্র অঙ্কন করছি। তো যেহেতু আমরা শুধুমাত্র ত্বরণযুক্ত ইকুয়েশন যেগুলো সেগুলোর প্রুফ করব, তাই ত্বরণের জন্য তোমরা সবাই জানো যে ভিটি গ্রাফ যেটা হয় সেটা দেখতে কেমন হয়, সেটা কিন্তু এরকম টাইপের দেখতে হয়। তাহলে যখনই কোনো একটা স্ট্রেট লাইন থাকবে সেটা ভি অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, এরকম যখন লেখচিত্র থাকবে তার একটা নতি থাকবে, আমরা বুঝে নেব যেটা কিন্তু ত্বরণযুক্ত কোনো একটা গতিকে নির্দেশ করছে। বোঝা গেল? তো আমাদের তিনটে ইকুয়েশনের প্রুফ কিন্তু করতে হবে এই লেখচিত্র থেকে। তো কিভাবে প্রমাণ করব চলো দেখে নিই। তো এখানে বেসিক্যালি কি হলো সেটাই আমরা আসি। তো আমরা জানি যে এই যে লাইনটা এসছে সেটা ভি যে অক্ষ তাকে যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই মূল বিন্দু থেকে তার যে দূরত্ব যাকে আমরা ছেদিতাংশ বলি, সেই দূরত্ব কিন্তু ইউ, অর্থাৎ প্রারম্ভিক বেগ। যত অবধি গেল এই লাইনটা, যত অবধি গেল, তো সেটা যদি এই লাইনটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই, সেটা এখানে যে বিন্দুতে ছেদ করে এটা কিন্তু অন্তিম বেগ ভি। এটা ভি অক্ষ, কিন্তু প্রারম্ভিক বেগ যদি ইউ এটা হয়ে থাকে, অন্তিম বেগ কিন্তু এটা। এবং কত সময় ধরে গেছে সেই সময়টাকে যদি আমরা নির্দেশ করতে চাই তাহলে আমরা বলবো স্মল টি, এই সময় ধরে গেছে। এটা টি অক্ষ, আর এখানে হচ্ছে টি সময়ের পরিমাপ। এটা ভি অক্ষ, এই পুরোটা হচ্ছে ভি সময়ের পরিমাপ। একটু ভালো করে দেখাই এই জায়গাটা, এটা ভি অক্ষ, কিন্তু বেগের পরিমাপ হচ্ছে এই পুরোটা। এটা বেগকে নির্দেশ করছে, আর এটা হচ্ছে বেগের মানকে নির্দেশ করছে। এটা কিন্তু বুঝবে, এটা সময় টি সময় অক্ষকে নির্দেশ করছে, যে এই বরাবর সময় অক্ষ রয়েছে। কিন্তু এই যে টি লিখেছি, এই দুটো টি কিন্তু আলাদা মানে বোঝায়। এই টিটা মানে অক্ষ বোঝায়, এই টি মানে কত সময় লেগেছে এখান থেকে এখানে যেতে, সেই সময়টা বোঝাচ্ছে। বোঝা গেল? এটা হতে পারে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, এটা হতে পারে, সময়ের পরিমাপ বোঝাচ্ছে। এটাও তাই, অন্তিম বেগ কত হলো, মানে যদি বেশি সময় যেত অন্তিম বেগ আরো বেশি হতে পারতো। ব্যাপারটা এইরকম আর কি। এই দুটো ভি বা দুটো টি কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আচ্ছা, তো এখান থেকে কি পাওয়া যায় দেখো, আমরা আগের দিন শিখেছি যে আমরা যদি টি অক্ষ যেটা তার প্যারালাল যদি একটা লাইন এখানে আমরা টানি, টি অক্ষের যদি একটা প্যারালাল লাইন টানি, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়, সেই কোণের নাম আমরা দিই থিটা। তো আমরা বলেছিলাম যে এই যে কোণটা তৈরি হলো তাকে আমরা বলি নতি। তো নতি এম, সেটা ইকুয়াল আমরা লিখি কি ট্যান থিটা, তাই হয়। তো ট্যান থিটা মানে কি, তোমরা যখন ক্লাস 10-এ পড়েছো তখন তোমরা জানো যে লম্ব বাই ভূমি, তাকে আমরা ট্যান থিটা বলি। তাহলে লম্ব কতটা, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে নাম দিই এ বি সি। একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তার এসি লম্ব আর বিসি ভূমি, তাহলে ট্যান থিটাকে কি লিখতে পারি, এসি বাই বিসি হলো। তো এসি কত, এই পুরোটা কত ছিল, পুরোটা ছিল ভি, তাহলে এখানেও একটা নাম দিই কিছু, ধরো ডি নাম দিলাম। তাহলে এডি যেটা, এডি কত ছিল, এডি কিন্তু ভি।
আর সিডি কত? সিডি হচ্ছে ইউ। ভালো করে খেয়াল করো, এডি হচ্ছে ভি, এই ভি এর সমান, আর সিডি কত? বি ওর সমান, সেটা ইউ। তাহলে এসি কত হবে? এসি মানে তাহলে কি? এডি মাইনাস সিডি করছি, অর্থাৎ ভি মাইনাস ইউ করা হচ্ছে, তো সেটা বসিয়ে দেবো আমরা এসির জায়গাতে। তাহলে এসি কত হয়ে গেছে? ভি মাইনাস ইউ। আর বিসি কত? এই বিসি যেটা, সেটা ওডির সঙ্গে সমান, মানে টি এর সঙ্গে সমান, তাহলে বিসির জায়গাতে আমরা লিখছি টি। এবার এই যে নতি হয়, তাহলে আমরা বলেছিলাম কি, যখনই আমরা এরকম কোনো গ্রাফ আঁকবো, তো সেক্ষেত্রে নতি হচ্ছে ত্বরণের মান নির্দেশ করে, অর্থাৎ এই যে এম যেটা পেলাম নতিটা, সেটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে খুব সহজে একটা সমীকরণ পেয়ে গেলাম, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল এ। তাহলে এখান থেকে কি প্রুফ করতে পারছি? ভি মাইনাস ইউ ইকুয়াল এ টি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে আমাদের যে ত্বরণের গতির সমীকরণের যে ফার্স্ট ইকুয়েশন ভি ইকুয়াল ইউ প্লাস এটি, সেটা কিন্তু গ্রাফের মাধ্যমে প্রমাণ হয়ে গেল। তো জাস্ট এইভাবেই প্রমাণটা আমরা লিখবো, যে নতি সেখান থেকে শুরু করবো, ট্যান থিটা থেকে শুরু করবো, করে আমরা নিয়ে চলে আসবো ভি ইকুয়াল ইউ প্লাস এটিতে। বোঝা গেল? ফার্স্ট ইকুয়েশন প্রুফ হলো। নেক্সট করবো যেটা, সেকেন্ড ইকুয়েশনে চলে যাব। তো সেকেন্ড ইকুয়েশন প্রুফ করার আগে তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো লেখচিত্র এরকমভাবে আঁকবো, শুধু ফিজিক্সে নয়, অন্যান্য সমস্ত ক্ষেত্রে, তো যেটা হবে, লেখচিত্রর ক্ষেত্রে আমরা যে কার্ভ বা যে লাইন ড্র করব, মেন যে কার্ভ, আরেকবার বলছি, লেখচিত্রের ক্ষেত্রে আমরা মেন যে কার্ভ বা যে লাইন ড্র করব, যেমন এখানে লাইন কোনটা এঁকেছি, বি থেকে এ অবধি আমরা একটা লাইন এঁকেছি, তার নিচে যে এরিয়াটা রয়েছে, ছোট্ট করে একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। এই ছিল ভি, এই ছিল টি অ্যাক্সিস, এই হয়েছে লাইন। এর নিচে যে এরিয়াটা রয়েছে, এর নিচে যে এরিয়াটা কভার করছে, এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু, এই এরিয়াটাকে আমরা কি বলতে পারি? এই এরিয়াটাকে আমরা বলতে পারি ক্ষেত্রফল বা এস। তো কেন একে আমরা এস বলছি, ক্ষেত্রফল বলছি? তো ধরো তোমাদের যে কোনো একটা ত্রিভুজ দিতে পারে, কোনো একটা আয়তক্ষেত্র দিতে পারে। আয়তক্ষেত্রে আমরা মেনলি কি করি? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করি, করলে যে ক্ষেত্রফলটুকু পাই, সেই ক্ষেত্রফলটাকেই আমরা কিন্তু এস বলি, তাই না? তো এখানে কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ রয়েছে, সেগুলো কি আছে? ভি রয়েছে আর টি রয়েছে। তো তোমরা যদি ভি এর সঙ্গে টি কে গুণ করো, তাহলে কি পাবে? এস পাবে না? এখানে কিন্তু এস মানে আবার ক্ষেত্রফল নয়, এখানে এস মানে দূরত্ব, তাই ক্ষেত্রফলের সঙ্গে দূরত্বকে গুলিয়ে ফেলো না। আমি কি বলতে চাইছি ব্যাপারটা বোঝো। এটা বলতে চাইছি যে যখনই আমাদের কোনো একটা গ্রাফ আঁকতে দেবে, কি ভার্সেস কি গ্রাফ আঁকতে দিয়েছে আমরা খালি দেখে নেব, কি ভার্সেস কি দিয়েছে, ভি ভার্সেস টি দিয়েছে। একটা লাইন টানলাম বা কোনো একটা কার্ভ আঁকলাম, তার নিচে যে ক্ষেত্রফলটা হবে, সেই ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? এই দুটো অক্ষে যে রাশি আছে, সেগুলোকে গুণ করলে যা হয় সেটা নির্দেশ করবে। তো কি ছিল এখানে? ভি ছিল আর টি ছিল, তাই ভি এর সঙ্গে টি গুণ করলাম। তা আমরা ছোটো থেকেই জানি এস ইকুয়াল ভিটি হয়, মানে দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময় হয়। তাহলে এই ক্ষেত্রফলটা নির্দেশ করবে কি না, কোনো একটা বস্তু কত তার সরণ হয়েছে, তাহলে সেই সরণ এসটাকে নির্দেশ করবে ওই ক্ষেত্রফলটা। বুঝা গেল? এরকম হচ্ছে বিষয়টা। তো তাহলে আমরা কি করব, দেখো এই যে এ বি ও ডি, এই যে এরিয়াটা পাচ্ছি, সেই এরিয়াটা যদি আমরা বার করে ফেলতে পারি, এর ক্ষেত্রফলটা যদি বার করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা ভিটি গ্রাফ যেহেতু রয়েছে, তাই জন্য আমরা কিন্তু তার এস বার করে ফেলতে পারবো। তো কিভাবে করছি দেখো, আমরা এখানে কিন্তু টোটাল যে এরিয়াটা চাইছি, সেই এরিয়াটা হচ্ছে ও বি এ ডি, টোটাল এরিয়া ও বি এ ডি। এই পুরো এরিয়াটা কত যদি আমরা বার করতে পারি, তাহলেই আমরা কিন্তু ভিটি গ্রাফে এরিয়া আন্ডার দ্য কার্ভ তার মানটা বার করতে পারবো, যেখানে এই মানটা হচ্ছে কত? সরণ বা দূরত্ব, যাই বলো না কেন। তো এই ওবিএডিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ইকুয়াল লিখতে পারি। একটা ত্রিভুজ আছে দেখো, এবিসি ত্রিভুজ, প্লাস আর একটা আয়তকার ক্ষেত্র আছে, সেটা কত? আয়তক্ষেত্র BCDO এরকম আছে। তো এবিসির এরিয়া কত আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে BC,
ইন্টু উচ্চতা কত এসি প্লাস আয়তকার ক্ষেত্র রয়েছে কি আছে বিসিডিও আছে। তো বিসিডিও মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমার আগের মতোই বিসি আর প্রস্থ কত সিডি। তো এটাকে এবার মানগুলো বসালেই হবে। তো হাফ যেমন রয়েছে বসালাম, বিসি কত আছে, বিসি কিন্তু ওডির সঙ্গে সমান, তাহলে ওডি কত টি আছে, টি বসাচ্ছি ইন্টু এসি। এসি কি আছে দেখো এ থেকে সি, তার মানে কি আছে আগে একটু আগেই করলাম, এসি মানে কি এই পুরোটা ভি, তার থেকে ইউ বাদ দেবো, তাহলে হয়ে যাচ্ছে ভি মাইনাস ইউ হলো। প্লাস রয়েছে বিসি ইন্টু সিডি। বিসি মানে আবার জানি টাইম, আর সিডি মানে কি, সিডি মানে হচ্ছে ইউ, সিডি সঙ্গে বিও সমান তাই ইউ, এইটুকু ইউ, এই পুরোটা হচ্ছে ভি। তাহলে এসি কত হয়েছিল ভি মাইনাস ইউ, বুঝতে পেরেছো? এবার বসিয়ে দাও, এই পুরোটা অ্যাকচুয়ালি কি ছিল, এই পুরোটা ছিল এস মানে সরণ। তাহলে এস ইকুয়াল আমরা লিখতেই পারছি হাফ ইন্টু টি ইন্টু ভি মাইনাস ইউ প্লাস ইউটি। তাহলে চেনা লাগছে সমীকরণটা কি চাইছি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে একটু আগেই আমরা কি করলাম, ভি মাইনাস ইউ বাই টি মানে ছিল এ, তাহলে ভি মাইনাস ইউকে আমরা এটি লিখতে পারি। তাহলে এই ভি মাইনাস ইউ এর জায়গায় কি বসাবো, এটি বসাবো। তাহলে কি এলো এস ইকুয়াল হাফ টি ইন্টু এটি প্লাস ইউটি। তাহলে হয়ে গেল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হয়ে গেল প্রমাণ, খুব সহজ ছিল প্রমাণটা। বেশ, চলে যাব পরের প্রমাণে, যেখানে আবার ওই একই জিনিস আমরা করবো। আমরা প্রমাণ করতে চাইবো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো সেখানেও এস রয়েছে মানে সরণ রয়েছে। তো সরণ থাকলেই আমরা ওই এরিয়াটাই বার করার চেষ্টা করবো আরেকবার। তো এরিয়াটা কিভাবে বার করছি আরেকবার চলো দেখি। এবার কিন্তু এরিয়ার মানটা একটু অন্যভাবে বার করতে হবে। তো দেখো পরবর্তী প্রমাণ যেটা আমরা করবো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, তার জন্য আমরা কি করছি আবার ওই একই রকম ভাবে আমরা এ বি ও ডি এই এরিয়াটা বার করার চেষ্টা করব। তাহলে এস বার করার জন্য কি করছি আবার সেই এরিয়াটা কি ছিল বি এ ডি ও, কিন্তু এবার আগের থেকে একটু অন্যরকম ভাবে এরিয়া বার করব। খেয়াল করো আমরা এখানে যেটা এঁকেছি বি এ ডি ও সেটা কিন্তু একটা ট্রাপিজিয়ামের শেপে রয়েছে। এই লাইনটা মুছে দিচ্ছি, এটা মুছে দিলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি বি এ ডি ও সেটা একটা ট্রাপিজিয়ামের শেপ। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি নিয়ম আমরা জানি, হাফ ইন্টু বিপরীত যে বাহুগুলো রয়েছে সমান্তরাল বাহু তাদের যোগফল হয়, মানে বিও প্লাস এডি। তাহলে বিও প্লাস এডি ইন্টু উচ্চতা, উচ্চতা কত আছে টি আছে উচ্চতা, তাহলে ইন্টু টি লিখবো। তাহলে হাফ ইন্টু বিও প্লাস এডি ইন্টু টি, এটাই হবে। তাহলে হাফ ইন্টু বিও কত ছিল ইউ, এডি কত আছে দেখো ভি আছে ইন্টু টি আছে, এটা ছিল ওডি সেটাকে টি বলে একেবারে লিখে দিচ্ছি হাইটটা। তাহলে এস ইকুয়াল আমরা এলো কি হাফ ইউ প্লাস ভি ইন্টু টি, এরকম কিছু এসছে। তো এখান থেকে তাহলে আমরা কিভাবে প্রুফটা করতে পারি, আমাদের কি করতে হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এই জিনিসটা আমরা চাইছি। তো এটা করার জন্য ভীষণ ইজি, দেখো কিভাবে আমরা করছি। আমরা লিখতে পারি যে ভি মাইনাস ইউ বাই টি, সেটা মানে এ আমরা জানি। তো তাহলে এই যে টি রয়েছে এই টি এর জায়গায় আমরা কি বসাতে পারি, আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই এ ইকুয়াল টি। তো টি এর জায়গায় কি বসাবো দেখো, তাহলে লিখছি এস হাফ ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। এই এটাকে গুণ করে নিয়ে চলে আসছি এ ইন্টু এস, এই টুটাকেও গুণ করা যায় 2as হয়ে গেছে। এদিকে ইউ প্লাস ভি, এদিকে ভি মাইনাস ইউ। তাহলে ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ কি হয় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়, এদিকে চলে এলো 2as। তাহলে বুঝতেই পারছো চলে আসছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো হয়ে গেল প্রমাণ। তাহলে তিনটে প্রমাণ আজকে করালাম। গাণিতিক প্রমাণ যেভাবে করালাম দেখলে, তার সঙ্গে সঙ্গে হলো লেখচিত্রের সাহায্যে প্রমাণ। তো এইগুলো কিন্তু এক্সামে আসে মোটামুটি। তো এইগুলো এইভাবে একটু প্র্যাকটিস করবে তোমরা, এবং লেখাটা লিখতে হবে যে কোনটা কী সেটা লিখে গ্রাফ এঁকে কিন্তু এইভাবে প্রমাণগুলো করবে। তো আজকের মতো এইটুকুই ক্লাস, সবাই পড়াশোনা করতে থাকো।